হ্যালো বন্ধুরা, গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। মাইরা আবারও বলে, তোমার স্বামী বলেছে আমি নাকি কুকুরের চেয়েও নিকৃষ্ট। কুকুরকে তাড়িয়ে দিলেও তো তারা আর আসে না, কিন্তু আমি বারবার তোমার আর ভাইয়ের কাছে যাই। আমি তো আমার পর মা ভাইকেও অনেক ভালোবাসি, সেটা কেউ কেন বোঝে না মা? ইরফান দরজার কাছে দাঁড়িয়ে মাইরের প্রতিটি আজাহারি শূন্য নির্জীব চোখে মাইরের পানে চেয়ে রইল কতক্ষণ কে জানে। তার বাট ফেলাওয়ার এত দুঃখ নিয়ে হেসে খেলে বেড়াতো। সে ছাড়বে নয় বাস্টার্ডকে, শুধু তার বাট ফেলাওয়ার একবার সুস্থ হয়ে নিক, সুধে আসলে সব ফেরত দিবে। দীর্ঘশ্বাস ফেলে জায়গাটি প্রস্থান করে ইরফান। মাইরের মা মাইরের মাথা তুলে দু হাত মাইরের চোখ জোড়া মুছে দেয়। আবারও মাইরের মুখে কয়েকটা চুমু খেয়ে বলে, আমার সোনা মা তুই, এই যে তোর মা বলেছে, ওই লোকটাকে আমি ছাড়বো না, তুই দেখিস, আর কখনো এসব পাগলামি করবি না। মাইরা নাক টেনে বলে, তোমাকে কিছুই করতে হবে না, শিশলা সব ঠিক করে দিবে বলেছে। মাইরার মা ভুরুকুসকে বলে, শিশলাকে? মাইরা থতমত খেয়ে তাকায়, লজ্জা পেয়ে যায়, আমতা আমতা করে বলে, তোমার মেয়ে জামাই। মাইরার মা মৃদু হেসে মাইরার ভেজা চোখ মুছে দেয়। মাইরা তার মায়ের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, মা আমি বাঁচব তো? মাইরার কথায় মাইরার মা অসহায় চোখে তাকায়, চোখ জোড়া আবারও ভরে ওঠে। ফারহা এগিয়ে এসে মাইরার পাশে দাঁড়িয়ে মাইরাকে তার দিকে ফিরিয়ে বলে, এই মাইরা, এসব বাজে কথা কেন বলো তুমি? ইরফান ভাই তোমাকে পাতালে নিয়ে যাবে, তবুও তোমার কিচ্ছু হতে দিবে না, বুঝেছ? মাইরা ফারাহাকে জড়িয়ে ধরে হেসে বলে, তুমি অনেক ভালো আপু। ফারাহা নিজেও মাইরাকে জড়িয়ে ধরে বলে, আমার ছোট বোন মাইরার চেয়ে ভালো কেউ এখনো হতে পারেনি, বুঝলে? মাইরা একটু হাসলেও আবারও নীরবে চোখের পানি ফেলে। সে জানে তার অবস্থা ভালো নয়। তাকে তো ডক্টর নিজেই বলেছিল তার অবস্থা খারাপ। সে ভুলে যায়নি। এত এত ভালোবাসার মানুষগুলোকে রেখে মাইরার যেতে ইচ্ছে করে না, কিন্তু তার যে মরণ ব্যাধি। ফারাহা বুঝলো মাইরা কাঁদছে। মেয়েটি নিজেরও চোখ ভিজে যায়। মাইরাকে সে কদিনই বা চেনে, অথচ মাত্র কদিনেই মেয়েটা এত আপন করে নিয়েছে। ফারাহা সত্যিই মনে হয় মাইরা তার একদম নিজের ছোট্ট একটি বোন। ছোট বোনেরা ঠিক যেমন চঞ্চল দুষ্টু হয়, মাইরাও তেমনই এক দুষ্টু মিষ্টি চঞ্চল মেয়ে। এনায়া পিছন থেকে মাইরাকে জড়িয়ে ধরে কান্নামাখা গলায় বলে, এই মাইরা, আমার ভাইয়ে তোমাকে ঠিক সুস্থ করে আনবে, মিলিয়ে নিও। এনায়ার কথায় মাইরা মলিন হাসে। মাইরার মা এগিয়ে গিয়ে তার ছেলেকে কোলে নিয়ে রুমা নেওয়াজের পাশে বসেন। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে মাইরার কাছে মাকে সান্ত্বনা দেয়। ইরফান তার অফিসের অ্যাসিস্ট্যান্ট রাকিবকে কল করে, রাকিব, আমার ইনস্ট্যান্ট হেলিকপ্টার লাগবে, টাইম হাইলি 20 মিনিটস, আমি ঠিকানা মেল করছি, গড ইট। রাকিব আমতা আমতা করলে ইরফান রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে টাকা ঢালো আর আমার কাজ করো। ওপাশে রাকিব চুপসে গিয়ে বলে, জি স্যার। ইরফান আবারও বলে, কানাডার 2টো টিকিট বুক করে রাখো, আজকের মধ্যই। রাকিব মিনমিন করে বলে, স্যার আজকে ফ্লাইট না পেলে? ইরফান দৃঢ়কণ্ঠে বলে, পাবে, ফাস্ট করো। কথাটা বলে কল কেটে দেয়। এরপর রাকিবকে এই হসপিটালের ঠিকানা পাঠায়। ফোন পকেটে রেখে দুহাত আড়াআড়িভাবে বুকে গুছে দাঁড়ায়। দৃষ্টি অন্ধকারাচ্ছন্ন আকাশ পানে, দৃষ্টিতে প্রাণ নেই। পাশে এসে শুদ্ধ কখন দাঁড়িয়েছে ইরফানের সে খেয়ালই নেই। শুদ্ধ বেশ অনেকক্ষণ ইরফানের দিকে চেয়ে রইল। এরপর ইরফানের কাঁধে হাত রেখে ডাকে, ইরফান। ইরফান কিছুই বলল না, আকাশ পানে চেয়ে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে। অনেকটা সময় পেরিয়ে গেলে ইরফান নির্জীব গলায় বলে, হুম। শুদ্ধ মৃদুস্বরে বলে, সব ঠিক হয়ে যাবে। ইরফান কিছুই বলল না। বেশ কিছুক্ষণ পর বলে, ভার্সিটিতে নেক্সট 1 ইয়ার আমি থাকছি না। ঋষি আঙ্কেলের সাথে আমি কথা বলে নেব, তুই আঙ্কেলের সাথে একবার মিট করে নিস আমার হয়ে। শুধু মাথা নেড়ে বলে, আচ্ছা। তুই রাকিবকে হেলিকপ্টার ম্যানেজ করতে বললি কেন? ইরফান মৃদুস্বরে বলে, চট্টগ্রাম রওনা হব বার্ড ফ্লুকে নিয়ে। ইয়ামিন আঙ্কেল অনেক বড় অনকোলজিস্ট, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করাবো, এর জন্য 1 সেকেন্ডও টাইম ওয়েস্ট করতে চাই না। শুধু একটু ভেবে বলে, তোর ইয়ামিন আঙ্কেলও যদি মাইরাকে অপারেশন করাতে বলে? ইরফান এবার ঘাড় ঘুরিয়ে শুদ্ধর দিকে তাকায়, রেগে বলে, তোরা বারবার কেন এই এক টপিক নিয়ে কথা বলছিস? আমি নিতে পারছি না। বার্ড ফ্লাওয়ারের অপারেশন অনেক রিস্ক, ওর কিছু। ইরফানের গলা ভারী হয়ে আসে, চোখ দুটো লাল। ডান হাতের আঙুলগুলো দ্বারা কপাল ঘষে নির্জীব গলায় বলে, আমায় একা ছেড়ে দে।
শুধু কিছুই বলো না। ইরফান একটু পর বলে, ইয়ামিন আঙ্কেল অপারেশন করতে বললে ইনস্ট্যান্ট ওকে নিয়ে ঢাকায় ব্যাক করব অ্যান্ড আজকেই কানাডার ফ্লাইট উঠব। শুধু অবাক হয়ে বলে, মাইরার পাসপোর্ট ভিসা? ইরফান গম্ভীর গলায় বলে, অল কমপ্লিট। শুধু আগের চেয়ে অবাক হয়ে বলে, কিভাবে? ইরফান আবারও একটা দীর্ঘ শ্বাস ফেলে, এরপর বলে, কানাডায় আমার পিএইচডি করতে যাওয়ার কথা ছিল আর 1 মান্থ পর। নিজের উপর ভরসা পাচ্ছিলাম না, কি যেন ভেবে বাটফালোয়ারের সব ওকে করে রেখেছিলাম। শুদ্ধ বিস্ময় চোখে তাকায় ইরফানের দিকে। সে এসবের কিছুই জানতো না। নিজের বিস্ময় চেপে বলে, মাইরাকে ডিরেক্ট কানাডায় নিয়ে যাচ্ছিস না কেন? ইরফান ঢোক গেলে বলে, নিজের লোক থাকতে অন্যদের কাছে ওকে নিতে চাই না তাই। ইয়ামিন আঙ্কেল আমার বাবার মতোই বাটফ্লাওয়ারকে নিজের মেয়ে ভেবে ট্রিটমেন্ট করবে। আই অ্যাম নট শিওর সে পারবে কি না, কজ সে আগের মতো প্রফেশনালি এসবে অ্যাড নেই পার্সোনাল কারণে। আমার ঠিক না লাগলে দেন কানাডা। শুধু মৃদু হেসে ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান আবারও সেই অন্ধকার আকাশে দৃষ্টি রাখে। মৃদুস্বরে বলে, বিজনেস ফুললি ফোকাস করার সাথে সাথে কানাডায় গিয়ে ওর জন্য কিছু অ্যারেঞ্জ করছিলাম। ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বাট আমি কানাডা গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। ইরফানের কণ্ঠে প্রাণ নেই। লম্বা শ্বাস টেনে আবারও বলে, বাচ্চা মেয়েটা কত বড় সারপ্রাইজ দিয়ে দিল আমায়। ও তো আমার লিটল গার্ল ছিল। ইরফানের কথাটায় যেন হাজারো আক্ষেপ, দুঃখ, কষ্ট চুয়ে চুয়ে পড়ছে। এরপর আবারও ধরা গলায় বলে, বাটফলার জাস্ট দেখতে ছোট, ওর কাজগুলো অনেক বড় মানুষের মতো। আমি ওর থেকে এমনটা কখনো এক্সপেক্ট করিনি। ও আমাকে খুব বাজেভাবে ভেঙে দিয়েছে। কথাগুলো বলে ইরফান শুদ্ধর দিকে একবার তাকায়। শুদ্ধ অবাক হয়ে ইরফানের চোখে চোখ রাখে। ইরফানের লালিত চোখ জোড়ায় পানি চিকচিক করছে। শুদ্ধর দৃষ্টিতে তা এড়ায় না। ইরফান সাথে সাথে চোখ সরিয়ে নেয় শুদ্ধর থেকে। আরেক সেকেন্ডও এখানে দাঁড়ালো না। শুদ্ধকে পাশ কাটিয়ে গটগট পায়ে জায়গাটি প্রস্থান করল। শুদ্ধ বিস্ময় চোখে ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান কখনো নিজেকে মেলে ধরে না, ওর স্বভাবটাই এমন। সেই ছোট থেকে দেখে আসছে, অথচ আছে একটা বাচ্চা মেয়ে সত্যি কিভাবে ভেঙে দিয়েছে ইরফানকে। ইরফান নিজের মাঝেই নেই যেন, কখন কি করছে সে নিজেই জানে না। এই যেমন মাইরার অপারেশন করাতে হবে। মাইরা আরও 3 মাস আগে ডক্টরের কাছে এসেছিল। তখন ট্রিটমেন্ট স্টার্ট করলেও অপারেশনের কাছে যাওয়া লাগতো না হয়তো, কিন্তু এখন উপায় নেই। তাছাড়া মাইরার অবস্থা আর 5 জনের চেয়েও শোচনীয়, কিন্তু ইরফান মানবে না। ও নিজেও জানে, বোঝে মাইরের এছাড়া উপায় নেই, কিন্তু সব ওয়ে ট্রাই করবে। শুধু মাইরাকে ভীষণ কথা শোনাতে ইচ্ছে করলো, মাইরার এইসব কথা লুকানোর জন্য। মেয়েটার জীবনটাই যে অনিশ্চয়তায় ভাসছে। মাইরা কিছু হলে ইরফানের কি হবে? কথাগুলো ভেবে শুদ্ধ মলিন মুখে চেয়ে রইল। একটি বিস্তীর্ণ ফাঁকা মাঠের মাঝখানে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। হেলিকপ্টারের প্রলেপর ভারী, তীব্র শব্দ। প্রোপেলারের ঘূর্ণায়মান ব্লেড থেকে প্রবল বাতাস বেশ খানিকটা জায়গা জুড়ে বাতাস ছড়িয়ে পড়ছে। কেউ একজন হেলিকপ্টারের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। মাইরা ইরফানের দিকে চেয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, আমাকে কোথায় নিয়ে যাবেন শিশলা? ইরফান মাইরার মাথায় হিজাব টেনে ঠিক করে দেয়। এরপর মাইরাকে কোলে তুলে নেয়। হেলিকপ্টারের দিকে এগিয়ে যেতে যেতে মৃদুস্বরে বলে, যেখানে নিয়ে গেলে আমার বাটফ্লাওয়ার সুস্থ হবে সেখানে। মাইরা ইরফানের বুকে মাথা ঠেকিয়ে রাখল। হেলিকপ্টারের দিকে যত এগোয় প্রোপেলারের শব্দ তত তীব্রভাবে মাইরার কানে লাগে, সাথে বাতাস। মাইরা দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে শক্ত করে। ইরফান মাইরাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়। হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে ইরফান একবার পিছু ফিরে দাঁড়ায়। সবাই ইরফান মাইরার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। শুদ্ধ মৃদু হাসল। তার মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন সে ইরফানকে জিজ্ঞেস করেছিল বউকে সুখী করতে কত টাকার প্রয়োজন পড়ে। সেদিন ইরফানের বলা হেলিকপ্টারের উদাহরণটা ইরফানের সাথেই মিলে গেল। তবে মাইরা কি সুস্থ হবে? কথাটা ভেবে শুদ্ধর মুখ মলিন হয়। তারেক নেওয়া ঝাপসা চোখে চেয়ে রইল ছেলে আর ছেলের বউয়ের পানে। তিনি মাইরার জন্য দুঃখ করেছিলেন, আফসোস করেছিলেন তার ছেলে মেয়েটাকে একটু ভালোবাসতে পারল না কেন। অথচ আজ যেন জলের মতো পরিষ্কার হয়ে গেল, তার সে ছেলেটাই তার বন্ধুর মেয়েকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। লাবিব তার মায়ের গলা জড়িয়ে ধরে ঘূর্ণায়মান প্রোপেলারটির দিকে চেয়ে রয় খানিকক্ষণ। এরপর দৃষ্টি নামিয়ে তার আপুয়ের দিকে তাকায়। ছোট ছেলেটি কি বুঝলো কে জানে, সে হাসল না। আর 5 জনের মতো কাছ থেকে হেলিকপ্টার দেখে তেমন উৎফুল্ল হলো না। মলিন মুখে তার আপুয়ের দিকে চেয়ে রইল। মায়েরা ভেজা চোখে সবার দিকে একবার তাকায়, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে।
ইরফান হেলিকপ্টারের দিকে ফিরে দাঁড়ায়। একজন ইরফানের উদ্দেশ্যে বলে ওঠে, স্যার অল ওকে। ইরফান গম্ভীর স্বর, ওকে। কথাটা বলে ইরফান হেলিকপ্টারের ভিতর প্রবেশ করে। মাইরা ফুঁপিয়ে ওঠে, তার এসব ভালো লাগছে না। ইরফান সিটে বসে মাইরাকে তার কোলে বসায়। কেউ একজন হেলিকপ্টারের দরজা বন্ধ করে দেয়। এরপর ধীরে ধীরে নিচ থেকে উপরে উঠতে থাকে, ফলে হেলিকপ্টার হালকা দুলে ওঠে। মাইরা ইরফানের গলা দু হাতে শক্ত করে ধরে। ইরফানের গলায় মুখ ঠেকিয়ে ফুঁপিয়ে কাঁদে। ইরফান মাইরাকে নিজের সাথে জড়িয়ে কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই বাটফ্লাওয়ার। মাইরা শুনতে পেল কি না, আরও শক্ত করে ইরফানকে আঁকড়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে থাকে। তাকে আর কোথায় কোথায় যেতে হবে বাঁচার জন্য। সে বাঁচবে তো? তার শিশুলাকে ছেড়ে, তার ছোট্ট ভাইকে ছেড়ে, তার মাকে ছেড়ে কাউকে ছেড়ে যেতে ইচ্ছে করে না তার। ইরফান মাইরার মাথা তার গলা থেকে সরিয়ে নেয়। মাইরা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। ইরফান ডান হাতে মাইরার মুখ মুছে দেয়, এগিয়ে গিয়ে মাইরার ঠোঁট জোড়ার সময় নিয়ে চুমু খায়। এরপর কানের কাছে মুখ নিয়ে বেশ কয়েকটা চুমু আঁকে। কিছুই বলল না আর, শুনতে পাবে না। এরপর সোজা হয়ে বসে ইরফান অসহায় চোখে স্পষ্ট মাইরাকে দেখে। মাইরা সময় নিয়ে নিজেকে সামলায়, পিটপিট করে চোখ মেলে তাকায়। হেলিকপ্টারের ভেতর লাইট অফ থাকায় তেমন স্পষ্ট দেখতে পেল না ইরফানকে, অস্পষ্ট দেখল। ইরফান আবারও মাইরার মুখ মুছে দিয়ে মাইরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মাইরা চোখ বুজল, থেকে থেকে কেঁপে উঠছে। ইরফান নিজেও চোখ বুজল। অসহায়ত্বের সঙ্গে এত নিখুঁতভাবে উপলব্ধি করতে হবে ইরফান কখনো কল্পনাতেও আনেনি। কথাটা ভেবে ছোট এক নিঃশ্বাস ফেলে। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি ইরফানের হেলিকপ্টার চট্টগ্রামে পৌঁছায়। ইরফান মাইরাকে নিয়ে তার আঙ্কেলের বাড়ি যায়নি, হসপিটালে গিয়েছিল। প্রায় ঘণ্টাখানেকের মতো সময় নিয়ে মাইরাকে বেশ ভালোভাবে চেক আপ করে জানায় মাইরার অবস্থা খুবই খারাপ, ওকে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। লাস্ট কথাটা শুনে ইরফানের দুনিয়া কেঁপে উঠেছিল। ইরফান নিষ্প্রাণ দৃষ্টিতে শুধু তাকিয়েছিল, সে যেন তার প্রাণহীন দেহ বয়ে বেড়াচ্ছে। এরপর মাইরাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ঢাকার উদ্দেশ্যে, আবারও রওনা হবে বলে। আবারও প্রায় 1 ঘন্টার কিছুটা বেশি সময় নিয়ে ইরফান মাইরাকে নিয়ে ঢাকায় ব্যাক করে। ঘড়িতে তখন রাত 10টা 30। ইরফান মাইরাকে কোলে নিয়েই নেমে দাঁড়ায় হেলিকপ্টার থেকে। মাইরাকে নিয়ে হেলিকপ্টার থেকে অনেকটা দূরে এগিয়ে গিয়ে দাঁড়ায় ইরফান। আশপাশটা একদম ফাঁকা দেখে ইরফান মাইরাকে কোল থেকে নামিয়ে দেয়। মাইরা ইরফানের সাথে লেগে গিয়ে দাঁড়ায়, মাথা উঁচু করে ভাঙা গলায় ডাকে, শিশলা। ইরফান মাইরার দিকে চেয়ে রইল। মেয়েটা এত কাঁদতে শিখেছে কবে থেকে? 2 হাতে মাইরার মুখটা ধরে মৃদুস্বরে বলে, কাঁদছিলে কেন বাটফেলার? মাইরার আরও চোখ ভিজে যায়। সে ডক্টরের কথা শুনে নিয়েছে, তাকে অপারেশন করাতেই হবে। আর অপারেশন করালে সে মরে যাবে। তার অবস্থা একদমই ভালো নয়। মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, কান্না ভেজা কণ্ঠে বলে, শিশলা, আপনি আমাকে ভালোবাসেন? ইরফান মাইরার কথাটা শুনে সূক্ষ্ম হাসে, তবে মুখে তীব্র ব্যথার ছাপ। মাইরার কপালে শব্দ করে একটা চুমু এঁকে ফিসফিস করে বলে ওঠে, শুনবে? মাইরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান 2 হাতের আঁচলায় মাইরার মুখটা নিয়ে মাইরার চোখের দিকে তাকিয়ে গায়, অনেক ভালোবাসি তোমাকে প্রিয়, কসম চাও নিয়ে নাও, খোদারি কসম, অনেক ভালোবাসি তোমাকে প্রিয়। আমার গজলে তোমার হাসি, তোমায় ছাড়া এখন না বাঁচি, তোমায় আমি চাইব, তোমায় আমি চাইব, যতক্ষণ আছে দম। এটুকু গিয়ে থেমে যায় ইরফান। তার গলায় কিছু বেঁধেছে মনে হলো। মাইরা ইরফানকে গায়ের জোরে ধাক্কা দেয়। ইরফান 1 পা পিছিয়ে যায়। মাইরা নিজেও 2 পা পিছিয়ে যায়। কাঁদতে কাঁদতে মাঠের মাঝে বসে পড়ে। 2 হাতের মাঝে মুখ লুকিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, আমি শুনে নিয়েছি শিশলা, আমি বাঁচব না, আমি মরে যাব বলে আপনারা এত এত ভালোবাসা দেখাচ্ছেন। এসব আমার চাই না। এত ভালোবাসা দেখিয়ে আমায় দুনিয়ার লোভী করে দিতে চাইছেন। আপনারা সবাই স্বার্থপর। আমি আমার শ্যামা মায়ের কাছে যেতে চাই। আপনারা আমায় আবার অবহেলা করুন। আমি হাসি মুখে চলে যেতে চাই। আমার কাঁদতে ভীষণ কষ্ট হয়। আমি কেঁদে কেঁদে মরতে চাই না। আমি ভালোবাসা চাই না। কথাগুলো বলতে বলতে হেঁচকে তুলে কাঁদে মাইরা। ইরফানের দম আটকে আসছে বোধ হয়। চোখ দুটো ভরে গিয়েছে। সে মাইরার দিকে এগোলো না। নির্জীব চোখে কান্নারত মাইরার পানে চেয়ে রইল। তার কানে বাজে তার আঙ্কেলের বলা কথা, ইরফান আপু, আমি তোমার নিজের মানুষ। অপারেশন ছাড়া মেয়েটার আর কোনো ওয়ে নেই। আর ওর অপারেশনের ভীষণ রিস্ক। তোমাকে 80% মৃত্যুর দিকে ঠেলে ওকে অপারেশন থিয়েটারে দিতে হবে। ওর টিউমার অলরেডি ক্যান্সারে ট্রান্সফার হয়েছে, বুঝেছ? আগে যাদের দেখিয়েছ আই থিঙ্ক তারা এটা ধরতে পারেনি। তুমি ওকে কানাডা নিয়ে যাও, এটা ভালো ডিসিশন। তবে আমার মনে হয় তারাও একই কথা বলবে। কথাগুলো ভেবে ইরফানের
রক্তলাল চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়তে নেয়। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে পানির কণা ছিটকে ফেলে। ডোক গিলতে চায়, পারে না, কেমন ছটফট লাগে। মাইরার কান্না তার কানে এসে বাড়ি খায়। দু হাতে মাথার চুল টেনে চিৎকার করে বলে, স্টপ ক্লাইং বাটফ্লাওয়ার। ইরফান এগিয়ে এসে মাইরার সামনে হাঁটু মুড়ে বসে, মৃদুস্বরে ডাকে, বাটফ্লাওয়ার। ইরফানের কণ্ঠ ভাঙা মনে হলো। মাইরার কান্না থেমেছে। মাইরার এভাবে কাঁদতে ভালো লাগে না। মেয়েটা নিজের কান্না নিজেই যেন সহ্য করতে পারছে না। সে মনে মনে ঠিক করলো সে আর কাঁদবে না। তার শিশলা কষ্ট পায়। অমন কঠোর মানুষকে এত দুর্বল দেখতে মাইরার একটুও ভালো লাগে না। মাইরা দু হাতে তার ভেজা মুখ মুছল। তারপর এগিয়ে এসে ইরফানের সামনে বসে। হাঁটুতে ভর দিয়ে একটু উঁচু হয়ে ইরফানের দিকে তাকায়। অন্ধকার হওয়ায় তেমন দেখতে পেল না। নাক টেনে টেনে বলে, আপনার ফোনটা একটু দিন তো। ইরফান বুড়ো কুঁচকে বলে, কি করবে? মাইরে কিছু না বলে নিজেই ইরফানের পকেট হাতিয়ে ফোন বের করলো। এরপর ফোনের লক খুলতে চাইলে পারে না। বিরক্ত হয়ে বলে, আগে আপনি বাটফ্লাওয়ার পাসওয়ার্ড দিয়েছিলেন, এরপর চেঞ্জ করে কি দিয়েছেন? ইরফান মৃদুস্বরে বলে, মাই বাটফ্লাওয়ার। মাইরে কিছুই বলল না। সে ফোনের গ্লাস জ্বালিয়ে ইরফানের দিকে তাক করলে ইরফান চোখ মুখ কুঁচকে চোখ বুঝে নেয়। বুড়ো কুঁচকে বলে, কি করছো? মাইরা বা হাতে ফোন ধরে ডান হাত ইরফানের গালে হাত দিয়ে মলিন সুরে বলে, শিশলা, আপনার হার্ট অনেক দুর্বল। মাইরার কথা শুনে ইরফান চোখ মেলে তাকায়। মাইরার হাতের লাইটটা একটু বাঁকিয়ে দেয়। দুপা ভাঁজ করে মাঠের মাঝে বসে। দু হাতে মাইরাকে টেনে তার কোলে বসিয়ে মাইরার গালে নাক কষে বলে, জাস্ট ফর ইউ। মাইরা প্রশান্তিময় হাসল। একটু ভেবে বলে, কিন্তু আপনি তো ভুল করেছেন। আপনি জানেন না রোগীদের হাসি খুশি রাখতে হয়, আর আপনি উল্টো নিজেই বসে বসে কাঁদছেন। ইরফান গম্ভীর গলায় বলে, আমি কাঁদিনি। মাইরা মুখ বাঁকিয়ে বলে, আপনি যে মিথ্যা বলার উপর পিএইচডি করেছেন সেটা আমার চেয়ে ভালো আর কে জানে। ইরফান কিছু বলতে চায়, তার আগেই মাইরা দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে বেশ শক্তি খাটিয়ে পিছন দিকে ধাক্কা দেয়। ইরফান বুঝতে না পারায় পিছন দিকে হেলে ঠাস করে পড়ে যায়। তার উপর মাইরা। ইরফান চোখ মুখ কুঁচকে বলে, স্টুপিড, কি করছো? এখানে অনেক নোংরা। মাইরা দু হাতে ইরফানের গলা চেপে ধরে হেসে বলে, আপনাকে মেরে ফেলবো, বুঝলেন? মরার জন্য কে আবার পরিষ্কার জায়গা খোঁজে? ইরফান মাইরার মুখপানে চেয়ে রইল নীরবে। এটুকু সময়ের মাঝেই মেয়েটি এভাবে হাসছে কিভাবে? ইরফান ভীষণ অবাক হলো। মাইরার চোখ ছোট ছোট করে বলে, আপনি কি আসলেই গন্ডার? আমি তো ভালোই জোর খাটিয়ে আপনার গলা ধরেছি, আপনি এমন স্বাভাবিক কেন? ইরফান গম্ভীর গলায় বলে, কজ তুমি অপুষ্টির পেশেন্ট। মাইরা ইরফানের গলা ছেড়ে ইরফানের পেটের উপর উঠে বসে। ইরফান চুপচাপ মাইরার কার্যকলাপ দেখছে। মাইরা গাল ফুলিয়ে বলে, আপনি তো আমার দেয়া গন্ডার নাম একদম সার্থক করে দিচ্ছেন। মাঝে মাঝে একটু ব্যথা পাওয়ার ভান করবেন, বুঝবেন? নয়তো আপনি সত্যি সত্যি আকৃতিতেও গন্ডার হয়ে গেলে তখন আমি অকালে বিধবা হয়ে যাব। ইরফান অদ্ভুতভাবে বলে, এসব স্টুপিডদের মতো কথা কোথায় পাও? মাইরা ইরফানের উপর শটান হয়ে শুয়ে পড়ল। দু হাত ইরফানের গলা জড়িয়ে ধরে ইরফানের কানের কাছে মুখ নিয়ে আবেগী সুরে ডাকে, শিশলা। ইরফান দু হাতে মাইরার কোমর জড়িয়ে ধরল। মৃদুস্বরে বলে, বলো বাটফ্লাওয়ার। মাইরা মিটিমিটি হেসে বলে, বিশ্বাস করুন, আমি এসব আজগুবি কথা আপনার পেট থেকে পেয়েছি। ইরফান চোখ মুখ কুঁচকে নেয়। মাইরাকে আরেকটু শক্ত করে ধরে বলে, বাদরামি অফ করবে না? মাইরা ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে খিলখিলিয়ে হাসে। হাসতে হাসতেই বলে, আচ্ছা, আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে ভালোবাসার কথা বলবো? শুনুন, এসব কথা বলা স্বামীদের কাজ, বউদের কাজ স্বামীদের মুখ থেকে শোনা। ইরফান মাইরের কথা শুনল। ডান হাতে মাইরের হিজাব আলগা করে দেয়। এরপর গলার ভাঁজে ঠোঁট দাবালে মাইরে কেঁপে ওঠে। ইরফান ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে বলে, ইউ নো, হাজব্যান্ডদের আরও অনেক কাজ আছে। তোমাকে সুস্থ করে নিয়ে সব বোঝাবো। মাইরে মাথা তুলে ইরফানের চোখের দিকে তাকায়, মলিন গলায় বলে, আপনার আঙ্কেলের কথা শুনেও আপনি কেন ভাবছেন আমি বাঁচব? ইরফান রেগে বলে, আঙ্কেল না হলে মার্ডার করে দিয়ে আসতাম তাকে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে, নিজেকে শান্ত করে মৃদুস্বরে বলে, কানাডায় আমার পরিচিত অনেক আছে। আমি আমার এক ফ্রেন্ডের কাছে রিপোর্ট পাঠিয়েছি। তার বাবা ডক্টর, সে তার বাবাকে রিপোর্ট দেখিয়েছে।
আমি কথা বলেছি তার সাথে, তিনি বলেছেন তোমার অপারেশন করাতে হবে না। কানাডার ট্রিটমেন্টের মান অনেক উন্নত, বাংলাদেশের ট্রিটমেন্টের মান অনেক লো। এরা তিলকে তাল করে। আঙ্কেল নিজের লোক বলে আমি তার কাছে গিয়েছিলাম, বাট সে তো বাংলাদেশেরই ডক্টর। ফালতু টাইম ওয়েস্ট করেছি, ডিসগাস্টিং। একটু থেমে বলে, আজকেই কানাডার ফ্লাইটে উঠবো, বুঝেছ? মাইরা ঠোঁট উল্টে বলে, আবার কোথায় কোথায় নিয়ে যাবেন আমাকে? ইরফান দৃঢ়কণ্ঠে বলে, প্রয়োজন পড়লে পুরো বিশ্বের অল কান্ট্রিতে তোমাকে নিয়ে যাব। আন্ডারস্ট্যান্ড? মাইরা দুহাতের কোনোই ইরফানের বুকে ঠেকিয়ে দুহাতের উপর তার থুতনি রেখে বলে, সব দেশের সরকার আপনার শ্বশুর হয়? ইরফান বুরুকুসকে বলে, স্টুপিড, ইউনো, আমি অলরেডি কতগুলো কান্ট্রির সাথে ইনভলভ। মাইরা ভাবুক ভঙ্গিতে বলে, কিভাবে? ইরফান মাইরার গালে হাত গলিয়ে বলে, বিজনেস পারপাসে। আই প্রমিস ইউ, তোমার কিচ্ছু হবে না। মাইরা চোখ বুঝে মৃদু হাসল। সে তো তার শিষ্যলার একটুখানি ভালোবাসাই চেয়েছিল, অথচ তার শিষ্যলা তাকে তার চাওয়ার চেয়েও কতগুণ বেশি ভালোবাসে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, আমার বডি তোমার বেড মনে হচ্ছে? মাইরা চোখ খুলে ইরফানের দিকে তাকায়, একটু লজ্জা পায়। মুখ লুকাতে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে মৃদুস্বরে বলে, হ্যাঁ, আমার পার্সোনাল বেড মনে হচ্ছে। মাইরার উত্তরে ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসল, মৃদুস্বরে বলে, এত উন্নতি হয়েছে কবে? মাইরা ইরফানের কথার উত্তর করল না। একটু পর মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আপনি আমাকে পছন্দ করেন না, এ মিথ্যা বলতেন কেন? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, আই ডোন্ট লাইক ইউ, ইটস ট্রু। মাইরা রেগে তাকায় ইরফানের দিকে, দু হাতে আগের চেয়েও জোরে ইরফানের গলা চেপে বলে, খবিশ লোক, মিথ্যাবাদী। ইরফান চোখ মুখ কুঁচকে বলে, স্টুপিড, কী করছো? কথাটা বলে মাইরাকে ঘাসের উপর ফেলে ইরফান মাইরার উপর আছোয়া হয়ে মাইরার ইরফানের গলা ছেড়ে চোখ বড় বড় করে বলে, কি করছেন, সরুন। ইরফান মাইরার মাথা থেকে হিজাব সরিয়ে দেয়। এরপর মাইরার গলায় মুখ গুজে বিড়বিড় করে, এতক্ষণ জ্বালিয়েছ, এবার স্টপ। রাত 1টায় ফ্লাইট, ততক্ষণ এখানে ঘুমাও। মাইরা চোখ বড় বড় করে তাকায়। মাঠের মাঝে তাকে ঘুমাতে বলেছে, একটু আগে নিজে চেঁচালো এখানে নাকি নোংরা, আর এখন দেখো। ইরফান ঠেলে বলে, এখন আপনার গায়ে নোংরা লাগছে না? ইরফান বিড়বিড় করে, নো, মেনে গিয়েছি। ইরফানের কথা শুনে মাইরা কপাল চাপড়ালো, চোখ ঘুরিয়ে আশেপাশে তাকায়। এই জায়গায় 100 হাত দূরেও কোনো মানুষ নেই, হেলিকপ্টার দাঁড় করানো, কিন্তু কোনো মানুষ নেই। চারপাশে কেমন অন্ধকার। মাইরা ডোকগুলি ইরফানকে ঠেলে সরাতে চায়, মৃত কণ্ঠে বলে, সরুন, এটা কোথায় এনেছেন আমাকে? মনে হচ্ছে এখানে জিনেরাও থাকে না। ইরফান মাথা তুলে মাইরের দিকে তাকায়। মাইরা মিনমিন করে বলে, আমি বাড়ি যেতে চাই। ইরফান মাইরের পিঠের নিচে হাত দিয়ে মাইরাকে সহ উঠে বসল। এরপর মাইরাকে নিয়েই উঠে দাঁড়ালো। নিচু হয়ে মাঠ থেকে তার ফোন উঠিয়ে ক্যাপ্টেনকে কল করে এখানে আসতে বলে। মাইরা আগে সেভাবে খেয়াল না করলেও এখন বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছে। জায়গাটা আসলেই কেমন জানি ভুতুড়ে টাইপ। মেয়েটা ইরফানের দিকে সিটিয়ে দাঁড়ায়। ইরফান ফোন পকেটে রেখে মাইরার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, হোয়াট হ্যাপেন্ড? মাইরা ইরফানের দিকে চেয়ে বলে, আপনি কি জানেন এখানে জিন থাকে? কথাটা বলে আবারও এদিক ওদিক তাকায় মাইরা। ইরফান বুরুকুসকে বলে, আই নো, তোমাকে ওদের সাথে পরিচয় করাতেই এখানে হেলিকপ্টার ল্যান্ড করতে বলেছি। মাইরা তড়াক করে ইরফানের দিকে তাকায়, দু হাতে ইরফানের বুকে ধাক্কা দিয়ে বলে, অসভ্য লোক, আপনি আমার সাথে মজা করছেন। আমি ভয় পাচ্ছি। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য। মাইরাকে কোলে তুলে নিয়ে এগিয়ে গিয়ে হেলিকপ্টারের ভেতর বসে। মাইরার আবারও খারাপ লাগে। দু হাতে ইরফানের গলা ছড়িয়ে রাখে। কাঁদতে চাইল না, তবুও দুফোঁটা পানি চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ে। ইরফান মাইরাকে নিজের সাথে জড়িয়ে মৃদুস্বরে বলে, ইউ নো বার্ড ফলোয়ার, তুমি ঠিক আছো। বেয়াদব ডক্টর আমার বার্ড ফলোয়ারের ভুল ট্রিটমেন্ট করিয়ে তোমার চোখের পানি ওয়েস্ট করিয়েছে। বাংলাদেশে এসে ওদের ডক্টরের লাইসেন্স কেড়ে নেব আমি। ওয়েট। ইরফানের কথায় মাইরা হেসে ফেলল। ইরফান মাইরার মাথা হিজাব টেনে দিয়ে হিজাবের উপর একটা চুমা আঁকে। এরপর মাথা হেলিয়ে চোখ বুজে রাখে। আগের চেয়ে কিছুটা ভালো লাগছে। ইরফান চট্টগ্রাম থাকতেই মাইরার সব রিপোর্ট থেকে শুরু করে এভরিথিং তার কানাডা ফ্রেন্ডকে দেয়। বেশ কিছুক্ষণ আগে সে ইরফানকে মেইল করে ইনফর্ম করে মাইরার ফুল কন্ডিশন। ইরফান তার ফ্রেন্ডের বাবাকে সরাসরি বলে। সব শুনে ভদ্রলোক খুবই স্বাভাবিকভাবে নিয়েছে বিষয়টি, যদিও দূর থেকে 100% শিওর কিছু বলতে পারছে না। তবে ইরফানের হাতে আপাতত যা আছে তা দিয়ে মাইরার কন্ডিশন অপারেশনের দিকে যায়নি। আপাতত এটুকু অনেক বড় স্বস্তির। ইরফান দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের সামনে, পাশেই মাইরা। ইরফানের বাঁ হাতের মুঠোয় মাইরার ডান হাত।
মাইরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা দেখছে।